হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে চলে আসছি গাঙ্গালিয়াতে এসে এখানে পটল ক্ষেত দেখে আমার মনে চাচ্ছিল যে আপনাদের সাথে শেয়ার করি। পাশেই দেখতে পেলাম মিষ্টি আলু গাছ, আর শাকগুলো এতটাই টাটকা সুন্দর ছিল, মন চাইছিল তোলার জন্য, কিন্তু প্রচুর পরিমাণে রোদের কারণে কাছে গিয়ে আপনাদের দেখাইতে পারতেছি না। পটলগুলোও খুব সুন্দর ছিল, তুলতে মন চাচ্ছিল। বন্ধুরা, পটল গাছগুলো অনেকই সুন্দর, কিন্তু দুঃখের বিষয় যে কাছে যাইতে পারতেছি না। সামনেই আছে পানের বরের কাছাকাছি যেতে পারলে হয়তো আপনাদের সাথে সুন্দরভাবে দেখাইতে পারতাম, কিন্তু যাইতে পারতেছিলাম না। কিন্তু পানের বরটা অনেক সুন্দর ছিল। আর এখানে মানুষগুলো খুবই কর্মঠ, তারা অনেক কাজ করে। আমার মেসো গরু পালে, সেই গরুর জন্য এখানে লাগিয়েছে ঘাস। আর পাশেই হচ্ছে নারকেল গাছ, আম গাছ, অনেক ধরনের গাছপালা রয়েছে। পরিবেশটা অনেক সুন্দর ছিল, তাই মনে করলাম যে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। বন্ধুরা, আমরা গাছপালা যত্ন করেও এত সুন্দর গাছ বানাইতে পারি না। আর এখানে জঙ্গলের ভিতরেই সুন্দর গাছপালা হয়ে থাকে। আর এখানে বন্ধুরা আমার খুব একটা পছন্দর ফুল গাছ দেখতে পেলাম, সেটা হচ্ছে বেলি ফুল। আর এই বেলি ফুলটা আমার খুব পছন্দ, আমার কাছে খুবই ভালো লাগতেছিল, তাই মনে চাচ্ছিল যে আমি গাছটা তুলে নিয়ে বাসায় নিয়ে যাব। তাই তুলে নিলাম, বাসায় নিয়ে যাব, বাসায় নিয়ে সুন্দরভাবে এটা লাগিয়ে দেব। আরও বন্ধুরা এখানে রয়েছে অনেক ধরনের ফুল গাছ, জঙ্গলে হয়ে থাকে। তার ভিতরে এই ফুলটা অনেকটাই সুন্দর ছিল, এবং এই ফুলটার নাম আমি জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফুলটা দেখতে খুবই সুন্দর ছিল। এখানে রয়েছে হচ্ছে এটা আপনারা কী নামে ডাকেন জানি না, কিন্তু আমরা ডাকি ওলকচু। এটা মাটির নিচে কচু হয়, আর আমার খেতে খুব পছন্দ। ওই কচুটা খুবই দেখতে সুন্দর। এই সব এলাকায় এই গাছগুলোই বেশি হয়। আর আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন। হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখি একটা পাখি পড়ে আছে, সে পাখিটা তুলে নিলাম। মনে হচ্ছিল বাসায় নিয়ে যাব, কিন্তু আমি চাচ্ছি না আমার মার কাছ থেকে আমি ওকে নিয়ে যাই, আমার মার ভালোবাসা থেকে বঞ্চিত করি। বন্ধুরা, কেমন লাগতেছে অবশ্যই লাইক